আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজেই একটি ম্যাক্সি কাটিং করতে পারবেন। ভিডিও শুরু করার প্রথমে একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনি পেতে পারেন। তো আপনারা দেখে নেবেন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করতেছি। আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। আমি নিচের দিকে খোলা অংশটা রেখেছি। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নিচের অংশটা খোলা থাকতে হবে। এখন নিচ থেকে ম্যাক্সির লম্বার মাপটা নিতে হবে। তো আমার ম্যাক্সির লম্বার মাপটা হচ্ছে 53 ইঞ্চি। আমি 53 ইঞ্চিতে একটা মার্ক করে দিব, আর আরও 1.5 ইঞ্চি আমি নিচের মুহুরি এবং উপরের মুহুরির জন্য নিয়ে নেব। এখন ম্যাক্সির বডি মাপটা দিতে হবে। তো আপনি আপনার মাপ অনুযায়ী দিবেন। আমার ম্যাক্সিটার মাপ হচ্ছে 42 ইঞ্চি, 42-এর অর্ধেক হচ্ছে 21, আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তো আমি এই সাইডটা থেকে 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আমি 10.5 ইঞ্চিতে দাগটা দেওয়ার পরে কাপড়টা ভাঁজ করে ভিতরের অংশের দিকে রেখে দিব। এখন আমরা যেভাবে কামিজের মাপটা নিই সেইভাবে মাপটা নিয়ে নিব। আমি প্রথমে গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলাটা হচ্ছে 3 ইঞ্চি, তারপরে শোল্ডারটা দিব আমি 4.5 ইঞ্চি, তো বগলের মাপটা হচ্ছে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এখন বগলের মাপটা আমি রাউন্ড শেপ করে নিব। এখন বডির মাপটা আমি 10.5 ইঞ্চি দিয়ে দিব। তো আমার গলার লম্বার মাপটা হচ্ছে 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের গলার ডিজাইন এইখানে দিতে পারেন। তো আমি গোল গলা তৈরি করব, এর জন্য গোল গলাটা দিচ্ছি। এখন গলা লাইন থেকে 2 ইঞ্চি বরাবর আমি রাউন্ড শেপটা করে নেব। এখানে 1/2 ইঞ্চি বরাবর দাগটা টেনে নিতে হবে। এখন আমি ভাঁজ করা অংশটা খুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি কিভাবে খুলে নিলাম। এখন আমি সম্পূর্ণটা কেটে নিব। এখানে বগলের মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি। আমি 8.5 ইঞ্চি মাপ দিয়ে হাতাটা কেটে নিব।
এখানে আপনারা পেস্টিংটা কাটবেন আপনাদের মোলা যতটুকু লাগবে ততটুকু। তো আমার গলাটা হচ্ছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চির জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম এবং আমার কাঁধের দিকে আধা ইঞ্চি আমার সেলাইয়ের মধ্যে যাবে, এজন্য আমি 5.5 খোলা ছিল, আমি 6 ইঞ্চি নিলাম। রাউন্ড শেপ করে তারপরে 2 ইঞ্চি বরাবর রেখে আমি সম্পূর্ণ বর্ডারটা তৈরি করে নিব। আমার 2 পিস কাটা হয়ে গেছে। এখন আমি পেস্টিংটা এই কাপড়ের উপর বসিয়ে কাপড়টা কেটে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন কিভাবে কাটতে হয়। পেস্টিংয়ের 2 পাশে আমার 1/2 ইঞ্চি করে দুদিকে কাপড় রাখতে হবে, কেননা এগুলা সেলাইয়ের সময় লাগবে। এখানে আপনারা 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন, মার্ক করে তারপরে এখানে একটু কেটে নেবেন, তাহলে আপনার খেয়াল থাকবে এখান থেকে আপনার কুচিগুলো তৈরি হবে। তো আমার কাটিংটা সম্পূর্ণ হয়ে গেল। আগামী ভিডিওতে আমি সেলাইয়ের পদ্ধতিটা দেখিয়ে দিব। ভিডিওটি আপনার কেমন লাগলো আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।